হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুক আহমদ, মডার্ন ড্রাইভিং স্কুলের চিফ ইন্সট্রাক্টর এবং কি প্রোপাইটর। মডার্ন ড্রাইভিং স্কুলের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা শিখব, অটো গাড়ি কীভাবে চালাতে হয়, কিভাবে গিয়ার, অ্যাক্সেলেটার, ব্রেক ব্যবহার করতে হয়, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি শিখব। তাহলে চলুন আমরা গাড়িতে যাই, যে এগুলা প্র্যাকটিক্যালি দেখে আসি। তাহলে আমরা এখন দেখব যে অটো গাড়ি কিভাবে অপারেটিং লিভার ব্যবহার করতে হয়, যেটা সাহায্যে গাড়ির গিয়ার চেঞ্জ হয়, সেটাকে অপারেটিং লিভার বলে। তো অপারেটিং লিভার হচ্ছে এটা ব্যবহার করতে হয় এই পুশ বটমে চাপ দেওয়ার পরে, চাপ দিয়ে এটা ব্যবহার করতে হয়। মনে রাখবেন, যেগুলো গাড়িতে পুশ বটম থাকবে না, ওগুলো পুশ না করলেও শুধু টান দিলেই চলে আসবে। তো এটাকে ব্যবহার করতে হলে এটাকে পুশ করে ব্যবহার করবেন সবসময়, এটা মনে রাখবেন। তো এখানে পাচ্ছে পি, আর, এন, ডি, বি। পিতে পাচ্ছেন পার্কিং, পি ফর পার্কিং। পিতে রাখলে গাড়ি স্টার্ট বন্ধ করার আগে, গাড়ি যখন পার্কিং করবেন, পার্কিং করার পরে এটা একটা নেওয়ার পরে যদি আপনি চাবি বাইর করেন তাহলে চাবি বাইর হবে, অন্যথায় চাবি বাইর হবে না। এটা হচ্ছে আর। আরতে রিভার্স। রিভার্স হচ্ছে গাড়ি পিছনে যাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়। ব্যাক গিয়ার, এটা হচ্ছে এটা রিভার্সে নিয়ে আসলে গাড়ি পিছনে নিতে পারবেন। এন ফর নিউট্রাল। নিউট্রালে রাখলে গাড়ি আপনাকে যে গাড়ি স্টার্ট দিতে পারবেন, চলন্ত অবস্থায় যদি কখনো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তখন এনে রেখে স্টার্ট দিতে পারবেন। ডি ফর ড্রাইভ। ডিতে রেখে আপনি যতটুকু সামনের দিকে চালান, যত ইচ্ছা চালান তত চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। বিতে আনেন যদি, তাহলে বিতে হচ্ছে আপনার ওই যে কোনো পাহাড়ের দিকে যদি উপরে উঠতে হয় গাড়ি, তাহলে সুপার ড্রাইভ, ওভার ড্রাইভ যেটাকে, এটাকে যদি আপনি এখানে দেন, দিয়ে যদি স্পেশাল মানে শক্তি বেশি প্রয়োজন হয় তখন আপনি বিতে দিয়ে তারপর তুললেন। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক যখন নামাবেন তখন এটাকে একটু সামান্য একটু উপর দিকে তুলে তারপরে পুশ করুন। মনে রাখবেন এইভাবে ছিল, তা আবার একটু উপরে তুললাম, তুলে পুশ করলাম, নিচে নামাইলাম, হ্যান্ড ব্রেক ক্লোজ হইল। আবার হ্যান্ড ব্রেককে যখন উপরে তুলবেন তখন আস্তে করে এইভাবে তুলবেন। যখন এটাকে নামাবেন, এখান থেকে নিচে নামানো যাবে না, দেখি সামান্য উপরে তুলে পুশ নামালেন। আবার এখান থেকে একটু উপরে পুশ, নিচে নামাইলে হ্যান্ড ব্রেক নামলো, আর উপরে টান দিলে হ্যান্ড ব্রেক হয়ে গেল। ওকে, তাহলে এইটুকুই। আমরা এখন গিয়ার লাগাবো। গিয়ার ইউজ করতে হলে প্রথমে গাড়িকে স্টার্ট দিতে হবে। ধরেন পিতে ছিল, পিতে থাকা অবস্থায় আমি গাড়িটাকে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে ব্রেক গিয়ার যখন লাগানো হবে তখন প্রথমে ব্রেকে চাপ দিতে হবে। ব্রেকে চাপ দেওয়ার পর এটাকে এভাবে করে এই নিয়ে আসলেন, আর, এন, ডি। এখন যদি আমি শুধু ব্রেকটা ছেড়ে দিই, তাহলে গাড়ির সামনের দিকে চলা শুরু করবে। ঠিক আছে, এই যে সামান্য একটু ছাড়ে, এই ঠিক আছে। তাহলে আমরা এখন ব্রেক অ্যাক্সেলেটরটা দেখে নিই কীভাবে গাড়িটা চালাইতে হয়। ওকে, তাহলে এখন আমরা দেখব অটো গাড়ির। আমরা আগে যে ভিডিওগুলো দেখছিলাম যে ম্যানুয়াল গাড়িতে এখানে থাকে তিনটা, অ্যাক্সেলেটর, ব্রেক আর বাম পায়ে থাকে ক্লাচ। আমরা দেখতে পাচ্ছি এখন বাম পায়ের এখানে কোনো কিছু নাই, শুধু এখানে দুইটা জিনিস আছে। এটা হচ্ছে অ্যাক্সেলেটর, এ ফর অ্যাক্সেলেটর, বি ফর ব্রেক। অ্যাক্সেলেটরের চাপ দিলে গাড়ি চলবে, ব্রেকের চাপ দিলে গাড়ি দাঁড়াবে। অটো গাড়ি চালানো একদম সহজ। এ ফর অ্যাক্সেলেটর, বি ফর ব্রেক। এখানে শুধু দুইটাই, অটো গাড়ির জন্য দুইটাই। অ্যাক্সেলেটরের সামান্য একটু চাপ দিলেন গাড়ির সামনের দিকে চলার জন্য, আর ব্রেকে চাপ দিলে গাড়ি দাঁড়া হবে। তো আমরা এখন দেখব যে অ্যাক্সেলেটর আর ব্রেকের ব্যবহারটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা চাবি ঢুকাইলাম, চাবি ঢুকিয়ে এই আমরা স্টার্ট দিলাম। ওকে, স্টার্ট হয়ে গেল। সামান্য একটু অ্যাক্সেলেটর দিলাম, দিয়ে স্টার্টটা হইল। হওয়ার পরে অটো গাড়ি চালানোর জন্য প্রথমে ব্রেকে চাপ দিতে হয়। এই আমরা ব্রেকে চাপ দিলাম, অটো গাড়ি চালাইতে হলে ব্রেকে চাপ দিতে হয়। ব্রেকে চাপ দেওয়ার পরে গিয়ারটাকে লাগাইতে হয়। এই আমি ডিতে নিয়ে আসলাম, ডিতে নিয়ে এসে হ্যান্ড ব্রেকটা নিচে নামালাম। ব্রেকে এনে আমি তো আগে গিয়ার লাগাইলাম, আপনারা দেখতে পারলেন। তো এখন যদি আমি এই ব্রেকটাকে ছাড়ি তাহলেই গাড়ি সামনের দিকে চলবে। এই ছাড়ে যদি গাড়ি সামনের দিকে চলে, আমি একটু আরে নিয়ে পিছনে নিয়ে এসে গাড়ি সামনে একটু পিছনে আসবে। আরে নেওয়ার পরে এই সামান্য একটু পিছনে আসলো। ব্রেক, অটো গাড়ি হচ্ছে ব্রেক যদি ছেড়ে দেন তাহলেই গাড়ি চলবে, আবার ব্রেকে যদি চাপ দেন তাহলেই গাড়ি দাঁড়াবে। এখন যদি আমি আবার সামনে নিয়ে যাই, যে হালকাভাবে ব্রেকটা ছাড়লাম,
ওকে ওকে। তো এই হচ্ছে অটো গাড়ি চালানোর নিয়ম। গাড়ি যখন চালাবো, যখন আমরা স্টিয়ারিংটাকে কিভাবে ধরবো, কিভাবে ব্যবহার করবো। স্টিয়ারিং এ সাধারণত আমরা এইভাবে ধরবো, এই ধরবো, যে হাতের তলাটা কখনো এখানে যাবে না, এই যাবে না, এভাবে কখনো যাবে না, আঙ্গুলটা যেন এখানে কখনো কোনোভাবেই না লাগে। তো হাতটা এইভাবে রাখবেন, রাখার পরে এই আঙ্গুলগুলা এখানে ফ্রিভাবে থাকবে। যখন আপনি ডান দিকে ঘুরাবেন, তখন ডান হাতটা ছেড়ে দিয়ে বাম হাত দিয়ে ঘুরাবেন এভাবে, ঠিক আছে। আবার এই চাকা সোজা, যদি আমি ডানে ঘুরাইতে হয় বাম হাত, আর যদি বামে ঘুরাইতে হয় তাহলে ডান হাতটা ছেড়ে দিয়ে বাম হাত এভাবে ফ্রি। যদি ডানে ঘুরাইতে হয় মনে রাখবেন এভাবে। এই যে আপনারা, এটা গড়ির প্রশ্ন হচ্ছে স্টার্টিং ধরার নিয়ম কি, উত্তরটা হচ্ছে এই যে গড়ি দেখতেছেন, গড়ির 2 10, 2 আর 10, এই যে 10, এই যে 2, এই দুই জায়গায় স্টারিংটা হাতটা রাখতে হবে। যদি আপনি একভাবে দুই হাত একসাথে ঘুরানো যাবে না, তাহলে হাতে হাতে পেঁচ লাগবে। তো যদি বেশি ঘুরাইতে হয়, বেশি ঘুরানোর প্রয়োজন হয়, তাহলে এক হাত ছেড়ে দিয়ে এক হাতে ঘুরাবে, তাহলে ইজি, মেজারমেন্ট ঠিক থাকবে। যদি দুই হাতে একসাথে ঘুরানো, এই যে হাতে হাতে পেঁচ লাগলো, তখন আর গাড়ি চালানো যাবে না, অসম্ভব হয়ে যাবে। এই জন্য দুই হাতে এই যে স্টারিং সোজা, এই যে এই হচ্ছে আমার অ্যালাইনমেন্ট, গাড়ি আমার স্টারিং সোজা, এই ধরলাম। ডানে ঘুরাইতে হলে বেশি, এই এক হাত ছেড়ে দিলেন, এক হাত। আর মনে রাখবেন স্টারিং যখন আপনি ঘুরাবেন, হাতটা যেন এইভাবে না হয়, এভাবে না হয়, হাতটা আঙ্গুলটা এইভাবে থাকবে, এই। ওকে, তাহলে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন, এবং কি এগুলা অনেকবার আপনারা ট্রাই করবেন, তাহলে খুব সহজে এগুলো আপনারা শিখতে পারবেন। আর অবশ্যই যখন এগুলা ট্রাই করবেন, তখন নিরিবিলি রোডেই ট্রাই করবেন। আর আমরা পরবর্তী ভিডিও যেটা করব, সেটা আসতেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আপনার ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কি কি জিনিস জানার আপনার জন্য প্রয়োজন, আপনারা আমাদেরকে কমেন্ট করুন, কমেন্ট করে জানান ড্রাইভিং লাইসেন্সের কোন কোন বিষয়টা আপনার জন্য জরুরি। আমরা অবশ্যই সেই বিষয়ের উপরে ভিডিও করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের পাশে রাখার জন্য, যেন প্রতিটা ভিডিও আপনি সহজে পেয়ে যান।